তো এই হচ্ছে তেলেঙ্গা বাগানের পুজো প্যান্ডেল। দেখো রাস্তাটা পুরো কভার করে কিন্তু এখানে এই পুজো প্যান্ডেলটা হচ্ছে। বিশাল বড় একতলা বিল্ডিংয়ের সমান উচ্চতা এখানে একটি নৌকা তৈরি করা হয়েছে। এইগুলো প্রত্যেকটা এক একটা বন্দর তৈরি করা হয়েছে। এটা কিন্তু কাঠের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই হলো মডেল, যেখানে থাকছে জলের মধ্যে একটি বিশাল বড় নৌকা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। এখন আমি চলে এসেছি কিন্তু বিধাননগর। তো আমি বিধাননগরের বিধান সংঘের একদম মাঠের সামনেটাই কিন্তু দাঁড়িয়ে আছি। পেছনেই দেখতে পাচ্ছ তোমরা মাঠ, আর আমার সামনেই কিন্তু রয়েছে যে বিধাননগরের যে পুজো প্যান্ডেল গ্রাউন্ডটা, সেটা কিন্তু রয়েছে। তো আগের বছর এইখানে যে থিম হয়েছিল সেটা কিন্তু হয়েছিল দুমুঠো চাল। তো এই বছর দুর্গাপুজোর থিম কি হতে চলেছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো, এবং এখানে তোমরা কিভাবে আসবে সেই লোকেশনটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো বিধাননগরে কিন্তু অনেকগুলোই নামকরা পুজো হয়, তার মধ্যে বিধান সংঘ একটি। তো চলো দেখানো যাক এই বছর এখানে কি থিম হতে চলেছে। এই হলো বিধাননগর বাজারের রোড, এখানটা দিয়ে আমরা এলাম। এখান থেকে আসার পরে এই দেখো টিন দিয়ে ঘেরা কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু টিন দিয়ে ঘিরে প্রস্তুত করা হচ্ছে, যাতে বাইরে থেকে কেউ দেখে যাতে বুঝতে না পারে। তো যাই হোক, এই যে টিনের দরজা আছে এখান থেকে আমি এবার ভেতরের দিকটা ঢুকছি। বিধাননগর বিধান সংঘের যে পুজো প্যান্ডেল সেখানে কিন্তু আমি অলরেডি ঢুকে গেছি। এখানে কিন্তু এই বছর থিম হতে চলেছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। তো এখানে আমি যতদূর জানলাম যে এখানে হচ্ছে তোমার এগুলো প্রত্যেকটা এক একটা বন্দর তৈরি করা হচ্ছে। এই যে টিনের শেড দেওয়া যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বন্দর তৈরি করা হচ্ছে। মানে বন্দরের আশেপাশে যে দোকানপাট থাকে সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই দেখো, এটা একটা কিন্তু কাঠের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এদিকেও দেখতে পাচ্ছি সমস্ত যে ছোট ছোট দোকানপাট হয় না চারিপাশে, বন্দরের চারিপাশে, সেরকম কিন্তু এখানে কিছুটা লুক ক্রিয়েট করা হয়েছে। এখানে দেখো সিঁড়ি একটা বানানো হয়েছে, সিঁড়ি দিয়ে উঠে দর্শনার্থীরা যাবে। ওখানে একটা বিশাল বড় নৌকা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা, এই যে সিঁড়িটা, এই সিঁড়ির এই সাইড দিয়ে আমি এলাম। তো এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একতলা বিল্ডিংয়ের সমান উচ্চতা এখানে একটি নৌকা তৈরি করা হচ্ছে। এই দেখো খুব সুন্দর আর কি নৌকাটা কিন্তু তৈরি করা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি সাইড দিয়ে। এই দেখো পেরেক দিয়ে দিয়ে পুরো কাঠগুলোকে বেন্ড করে এই নৌকাটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। 2024-এ 21শে জুন সকাল 10টায় কিন্তু এখানে খুঁটি পুজো হয়ে গেছিলো। 21শে জুনের পরে আমি কিন্তু এসেছি আগস্ট মাসে। কত তারিখ আজকে? তো আজকে কিন্তু 13 তারিখ আমরা চলে এসেছি তোমাদেরকে দেখাতে। তো তার মধ্যে দেখো কত কাজ হয়ে গেছে। 21শে জুনের পরে এখানে দেখো কত কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এই মাঝখানের কিন্তু এই তক্তাগুলো লাগানো বাকি, এইগুলোকে কিন্তু লাগালেই পুরো এই হচ্ছে তোমার নৌকাটা কমপ্লিট হয়ে যাবে কাজ। এখানে প্রচুর প্রচুর তক্তা, প্লাইউড এগুলো কিন্তু পড়ে রয়েছে। দেখো আমি তোমাদেরকে নৌকার ভেতরের দিকটা দেখাচ্ছি। নৌকার ভেতর দিকটা কিছুটা এই রকম, এই সাইডেও দেখো, এইদিকেও কিন্তু নৌকার ভেতরটা কিছুটা এই রকম। তো এই বিধাননগর এলাকায় অনেক আগে, বহু বছর আগে কিন্তু এখানে পোতাশ্রয় বা বন্দর ছিল। তো এখন কিন্তু সেটা বিলুপ্তির পথে, সেই জন্য এই বছর মা দুর্গা কিন্তু এই যে বিলুপ্তির পথে যেই বন্দর, সেই বন্দরে কিন্তু এই বছর মা আসতে চলেছে। তো এই বছর থিমের নাম হচ্ছে কিন্তু বাণিজ্যে বসতে লক্ষ্মী। আর তোমরা যদি জেনে থাকো তাহলে তোমাদের বলে দিই, এই বছর মা দুর্গা কিন্তু আসছে নৌকাতে করে। তো সেই অনুযায়ী কিন্তু এইখানের থিমটা ম্যাচ করে যাচ্ছে। এইখানেও কিন্তু নৌকাতে করে মা দুর্গা উপস্থিত হয়েছেন আমাদের মর্তে। তো এই কাঠগুলোকে কিভাবে বেন্ড করা হয়েছে সেটা তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ অনেক হচ্ছে কালো ছাই বা কাঠের গুঁড়ো রয়েছে। তো এইগুলোর মাধ্যমে আগুন জ্বালিয়ে এই যে বড় বড় কাঠ, মোটা মোটা কাঠগুলোকে কিন্তু বেন্ড করে এই স্ট্রাকচারটা কিন্তু দেওয়া হয়েছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর। তো ওই দিকটা থাকছে কিন্তু মাতৃ প্রতিমা। এখন কিন্তু প্যান্ডেলে অলরেডি মাতৃ প্রতিমা ঢুকে গেছে। আমি যদি তোমাদের দেখাতে পারি, মানে এখানে যদি অনুমতি থাকে, তাহলে আমি তোমাদের মাতৃ প্রতিমা দেখাবো। মাতৃ প্রতিমা কিন্তু নৌকার মধ্যেই রয়েছে।
আগেরকার যুগে যেরকম চাঁদ সদাগরের টাইমে যেরকম বিজনেস হতো, কিন্তু সমস্তটাই এই নৌকার মাধ্যমে, পালতোলা নৌকায় করে সমস্ত বাণিজ্যিক কাজ কিন্তু করা হতো। সেই এক ঘটনা বেস করে কিন্তু এখানে এই বিশাল বড় নৌকা তৈরি করা হচ্ছে, এরকম থিম কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো তোমাদের তো প্যান্ডেল প্রিপারেশনটা দেখালাম। তো এই যে এটা তার মডেল, তো এখানে যেই ঘরগুলো দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলেও কিন্তু এরকম ঘর আর কি তৈরি করা রয়েছে। মানে এগুলো কিন্তু দোকানপাট বা বাজার, এখানে বাণিজ্য বন্দরে যেরকম আমরা দেখতে পাই সেরকম কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে দেখো তারপরে যে সিঁড়িটা, এইখানটা যে সিঁড়িটা সেটা কিন্তু দেখালাম তোমাদেরকে। তারপরে দেখো এখানে আর্টিফিশিয়াল ঢেউ খেলানো যে ইয়েটা মডেলটা দেখতে পাচ্ছ, সেরকম কিন্তু জল ক্রিয়েট করা হবে। আর এই হলো সেই নৌকা। দেখো নৌকাটা কিন্তু সেই পালতোলা আগেরকার যে নৌকা হয় বায়ুর মাধ্যমে চলতো, সেরকম আর কি নৌকা এখানে কিন্তু তৈরি করা হয়েছে। তো নৌকার উপর দিয়েই দর্শনার্থীরা এগোনোর পরে এই যে গোল যে চাকতিটা দেখতে পাচ্ছ, এর সামনেই কিন্তু থাকতে চলেছে মা দুর্গা। তো মা দুর্গাও কিন্তু নৌকার মধ্যেই রয়েছে। খুবই সুন্দর একটা থিম এখানে কিন্তু প্রেজেন্টেশন করা হচ্ছে। বাণিজ্য বসতি লক্ষ্মী থিমের যে প্যান্ডেল এখানে প্রিপারেশন হচ্ছে, সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু এখানে ঠাকুর দেখতে একবার হলেও এসব। খুব সুন্দর থিমের একটি ঠাকুর এখানে হচ্ছে। আমি কিন্তু ঠাকুরটা দেখলাম, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একটি লুক, নৌকার মধ্যে বসে রয়েছে পুরো পরিবার নিয়ে। তো পরবর্তী যে পুজো কমিটির পুজো কিন্তু তোমাদের এবার দেখাবো, সেটা হলো তেলেঙ্গা বাগান সার্বজনীনের পুজো। তো বিধান সংঘর একদম অপোজিটেই কিন্তু তেলেঙ্গা বাগান সার্বজনীন এই পুজো কমিটি অবস্থিত। এই বছর এখানে কি থিম হচ্ছে এবং কতদূর কি প্যান্ডেল প্রস্তুতি হলো সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো চলো, এই দেখতে পাচ্ছ তোমরা মেন রোড, আর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তেলেঙ্গা বাগান লেখা রয়েছে, দেখতে পাচ্ছ একটা বোর্ড লেখা রয়েছে তেলেঙ্গা বাগান। আর এটা মেন রোড, ওইদিকে বিধাননগর পড়বে। বিধাননগর থেকে হেঁটে তোমরা 10 মিনিটে পৌঁছে যেতে পারো এই তেলেঙ্গা বাগান মোড়ে। আর এইদিকে ঢুকলে কিন্তু তেলেঙ্গা বাগানের প্যান্ডেলটা ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে, একদম রোডের ধারেই। তো দেখতে পাচ্ছ এখানে একটি চিঠির মতো করে ব্যানার দেওয়া রয়েছে তেলেঙ্গা বাগানের। তো এই বছর কি থিম হচ্ছে, এখানে কিন্তু প্রতিমা ও পরিকল্পনায় রয়েছে পরিমল পাল। এই হলো তেলেঙ্গা বাগান বাস স্টপেজ, আর ওর অপোজিটে রয়েছে বিধান সঙ্গে যাওয়ার রাস্তা। ওই যে ওই বাজারের রোডটা হলো বিধান সঙ্গে যাওয়ার রাস্তা। আর এখানে এই হলো ব্যানার দেওয়া রয়েছে। আর তো এইখান থেকে হেঁটে আমি কিন্তু এই বাদিকে ঢুকছি। তো এই বাদিক বরাবর গেলে কিন্তু আমরা তেলেঙ্গা বাগানে পুজো প্যান্ডেলটা দেখতে পাবো। তো তোমাদের কিন্তু গুগল লোকেশন ম্যাপ দিয়ে রাখবো, তোমাদেরকে লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে তোমরা চেক করলেই পেয়ে যাবে। তো লিঙ্ক দেখে কিন্তু তোমরা এখানে কিন্তু হেঁটেই চলে আসতে পারবে ইজিলি। তো তার জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশানটা একবার চেক করে নিও। তো এই হচ্ছে তেলেঙ্গা বাগানে পুজো প্যান্ডেল। দেখো রাস্তাটা পুরো কভার করে কিন্তু এখানে এই পুজো প্যান্ডেলটা হচ্ছে। আগের বছর কিন্তু টুসু উৎসবকে ঘিরে, আসামের যে টুসু উৎসব ঘিরে এখানে কিন্তু পুজো প্যান্ডেলটা প্রিপারেশন করা হয়েছিল। তো এই বছর এখন প্যান্ডেল প্রিপারেশনের কাজ কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এত দূর মতো কমপ্লিট হয়েছে। এখানে দেখো সামনে অনেক বাটাম পড়ে আছে, আর ভেতরে কিছুটা কাজ হয়েছে। আমি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলের ভেতরে দেখো রেড এবং হোয়াইটের মধ্যে কিন্তু সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে, চৌকো চৌকো করে ডিজাইন করা হয়েছে। আর এই দিক দিয়ে একটা বেরোনোর জায়গা রয়েছে, আর এইদিকে আরেকটা কিন্তু বেরোনোর জায়গা দেখতে পাচ্ছি। এই বছর তেলেঙ্গা বাগানের থিম হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এই ভাব সম্প্রসারণ কিন্তু আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি। তো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তো ক্ষুধার্ত মানুষকে নিয়ে এখানে একটি থিম বানানো হচ্ছে। তো থিমটা কিছুদিন পরেই রিলিজ হবে, ভালোভাবে তোমরা বুঝতে পারবে কেমনভাবে প্যান্ডেলটা প্রিপারেশন হচ্ছে, সেটাও কিন্তু আস্তে আস্তে ধরা দেবে তোমাদের সামনে। আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম এখানে কি থিম হচ্ছে আর প্যান্ডেল প্রিপারেশন কতদূর হলো। কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।